আজ কেমিস্ট্রি অফ সিএসএস এর পক্ষ থেকে আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের কিছু নোটেশন নিয়ে আলোচনা করব। যেমন ডাইপোল মুভমেন্ট। ডাইপোল মুভমেন্ট কিভাবে দেখাতে হয়? এইচএফ যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তার দিকে ডাইপোলের অ্যারোর মাথাটা থাকে আর অ্যারো কাটিংটা থাকে যে লেস ইলেকট্রোনেগেটিভ তার দিকে। আবার যদি কোনো সিস্টেমে লোন পেয়ার থাকে তাহলে লোন পেয়ারে ডাইপোল সবসময় লোন পেয়ার দিয়ে কাজ করে। আর যদি দেখুন এখানে নাইট্রোজেন আর ফ্লুরিন আছে, ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ তাহলে ওটা অপোজিটে কাজ করছে। আর দুটো হচ্ছে নেট ডাইপোল যেটা বেশি পাওয়ারফুল যেটা ভেক্টর কোয়ান্টিটি তার দিকে কাজ করে, এক্ষেত্রে নিচে কাজ করছে। এরপর আমরা দেখছি রেজোনেন্স। এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেনের উপর ইলেকট্রন পেয়ার আছে সেটা এখানে পড়ছে, এর ফলে একটা বন্ড তৈরি হচ্ছে। আবার এই যে বন্ড থেকে এই ইলেকট্রন পেয়ার উপরে উঠে যাচ্ছে অক্সিজেনের মাথায়, সেটা এখানে মাইনাস দিয়ে দেখানো হচ্ছে। এবং এই রেজোনেন্স দেখানোর নিয়ম হচ্ছে এই লাইনের দুদিকে দুটো অ্যারো দিয়ে এইভাবে ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো আমরা দেখাতে পারি। আমরা যখন হাইড্রোজেন বন্ডিং ডিসকাস করি তখন আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যত থাকে, যেমন ডেল্টা মাইনাস আর ডেল্টা প্লাস, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়। মনে রাখা দরকার ইন্টার হোক কি ইন্ট্রা হোক, এটা জাস্ট প্রেজেন্টেশন হাইড্রোজেন বন্ডিং এর ডট দিয়ে, এই সংখ্যা কোনো ম্যাটার করে না। যখন আলাদা মলিকুল ইন্টার, একই মলিকুল ইন্ট্রা। আচ্ছা, এমোর ক্ষেত্রে অরবিটালস গুলোকে আমরা কখনো কখনো দাগ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, আবার কখনো কখনো বক্স আকারেও রিপ্রেজেন্ট করতে পারি। এবং ইন বিটুইন যে ডটগুলো আমরা দেখতে পাচ্ছি ওটা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তুমি যতগুলো ইচ্ছে ততগুলো দিতে পারো তোমার ইচ্ছে অনুসারে।